আজকে আপনাদেরকে খালি একটি বিষয়ে সাবধান করে দিচ্ছি, কোনো অবস্থায় যেন আদর্শচ্যুত হবেন না। রাজি আছেন? আহলে হাদিসের আদর্শ নির্ভেজাল আদর্শ। আহলে হাদিস নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। আহলে হাদিসের আদর্শ চ্যালেঞ্জ করার ক্ষমতা কোনো ইসলামী দলের নাই। যারা আহলে হাদিস হওয়া সত্ত্বেও এসব দলে ভিড়ে গেছেন, তাদেরকে ফিরে আসার আবেদন জানাচ্ছি। যে সমস্ত আহলে হাদিস কথিত নেতা বলছেন যে ভোট আর গণতন্ত্র এক নয়, আমরা তাদের বুদ্ধির তারিফ করি। সাবধান, মানুষকে এভাবে পথভ্রষ্ট করবেন না। নিজেদের পারেন না সে অন্যকে কেন বলেন? ভোট ছাড়া গণতন্ত্র একটা দিনের জন্য চলতে পারে না। অতএব সে আসল কাজটা আপনি করি বলবেন, ওটা কিছুই না। এসব প্রতারণার অন্তর্ভুক্ত। খবরদার, এসব প্রতারণার মধ্যে আপনারা পা দেবেন না। আহলে হাদিসরা কোশ্চিন কাল কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করতে পারে না। ইমারত বায়াতের মাধ্যমে এবং পরামর্শের মাধ্যমে ইসলামী খেলাফত কায়েম হবে, সেখানে কোনো ভোটাভুটি লাগবে না। বর্তমানে যে দেশ চলছে, যারা ক্ষমতাসীন হয়েছেন, তারা কি আপনাদের ভোটে গিয়েছে? দেশ চলছে কিভাবে? এবং ওই দলবাজদের চাইতে দেশ আরো ভালো চলছে। দলীয় শাসন নয়, বারবার বলি, কোশ্চিনকাল নিরপেক্ষ প্রশাসন উপহার দিতে পারে না যদি না তাদের মধ্যে আল্লাহ ভীতি থাকে। সংগঠনের মাধ্যমেই সমাজে আদর্শ প্রতিষ্ঠা লাভ করে। আর সে কারণে যদি সংগঠনকে আমরা দল বলি, তবে ওই উদ্দেশ্যে দল করা চলবে যার মাধ্যমে তৌহিদ, রিসালাত ও আখিরাত কায়েম হবে। এজন্য আমরা সংগঠন করি, যেন আমাদের কর্মীরা পথভ্রষ্ট না হয়, তাদের ধরে রাখার জন্য। সাবধান, আহলে হাদিস আন্দোলনের মৌলিক বিষয়গুলি আপনারা ভুলে যাবেন না। এজন্য আহলে হাদিস আন্দোলন কি ও কেন বইটা না থাকলে কিনে নেন, আর এই সংখ্যা আর তাহারিকটা সবাই নেওয়ার চেষ্টা করবেন। সম্পাদকীয় কলমটা আগে পড়বেন। তার মধ্যে আমরা অনেক কিছু আলোচনা করেছি। দেশ বিদেশের অনেক উদাহরণ দিয়েছি। পাকিস্তান এবং বাংলাদেশ সৃষ্টি হয়েছিল ইসলামের নামে, কিন্তু আজকে 53 বছরেও ইসলামের কিছুই কায়েম হয়নি। ইসলামের বহু নেতা ক্ষমতা গিয়েছেন, তারা ইসলাম কায়েম করেনি, বরং আমাদেরকেই কারাগারে ঢুকিয়েছেন। অনুরূপ আবারও তারা ক্ষমতা যাবেন, আবারও জুলুম করবেন, এটাই বাস্তব। কারণ তারা পারবেন না। যাদের খুশি করার জন্য দেশ এগিয়ে যায়, তারা কিন্তু পাশে ওঁত পেতে বসে আছে। ইসলামী নেতারা চীনে যাচ্ছে সমর্থন আদায় করার জন্য। চীনে কি ইসলাম কায়েম আছে? তাহলে আপনি সেখানে কেন যাচ্ছেন? আপনারা প্রায় ইউরোপে যাচ্ছেন। কথায় কথা বলে আমার নেতা এখন ইউরোপে আছেন, ইউরোপ সফরে আছেন। কেন? ইউরোপে কোন ইসলাম আছে? দেখায় যে আমাদের নেতারা কত বড়, ইউরোপ সফর করে। অথচ ওইসব দেশে আমাদের বহু প্রবাসী ভাই আছে, তারা শুধু সফরই করে না, সেখানে থাকে, দিনের দাওয়াতি কাজ করে, সেখান থেকে আমাদেরকে সহযোগিতা পাঠায়। ইহুদি নাসারাদের দেশে যাওয়ার জন্য আনন্দিত হবেন না। গত পরশুর পেপার পড়ে দেখেন, একটা মুসলমান ছেলে, সে গেছিল বড় স্বপ্ন নিয়ে, পুরো ফ্যামিলি নিয়ে গেছিল।
বিনা অপরাধে এক বন্দুকধারী এসে তাকে এবং তার সঙ্গে আরো 4 জন ছেলে 5 জনকে এক বিল্ডিং এর নিচে বেরিয়ে ফেলে দিল গুলি করে। এইভাবে বিনা বিচারে যেখানে সেখানে। কিছুদিন আগে দেখলাম এক বোরকাওয়ালি মুসলিম মহিলা যাচ্ছিলেন রাস্তা দিয়ে, বলা নেই কওয়া নেই, পিছনে গিয়ে দেয় গুলিকে মেরে ফেলল। ইসলামের বিরুদ্ধে তাদের যে অভিযান চলছে, এগুলো প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমেরিকার মতন প্রভাবশালী দেশের প্রশাসনেরও নাই। অন্যরা কি করবে? আজকে ফিলিস্তিনের গাজাবাসীদের উপর যে জুলুম হচ্ছে আপনারা দৈনিক দেখছেন, এগুলা কেন? যদি তারা মুসলমান না হয়তো নিঃসন্দেহে তাদের মারত না, ইহুদিরাই মারছে। পেটে খাবার নাই, খাওয়ার জন্য তারা হাত পাতে দাঁড়িয়ে আছে, সেইখানে গুলি করে মারছে। বাপের কোলে সন্তান বাচ্চাকে খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছে, হঠাৎ বোমা এসে পড়ল, বাচ্চাটা শেষ হয়ে গেল। বাবা বলছে, যাও বাবা, তোমাকে এনেছিলাম ত্রাণের খাবার খাওয়ানোর জন্য, তুমি জান্নাতের পেয়ালা পান করো। এ কি কল্পনা করা যায়? কথিত উন্নত বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে এই গণতান্ত্রিক বিশ্বের, মুসলিম বিশ্বের সবারই দুর্দশা হয়েছে। আমাদের দুনিয়ার পর আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে ঈমান বৃদ্ধির চেষ্টা করা আবশ্যক। যে কোনো সময় আমার আজরাইল চলে আসবে, অতএব আপনার যে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের উপরে দৃঢ় থাকুন। কোনো অবস্থায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক তৎপরতা থেকে পিছিয়ে আসবেন না। যতটুকু সময় পান মানুষকে হকের পথে দাওয়াত দেন। ইনশাআল্লাহ যে কোনো সময় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেও অন্তত আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তোমার পথে দাওয়াত দিতে দিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, বাতিলের সঙ্গে আমরা আপোষ করি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের উপরে দৃঢ় থাকা তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। যারা দ্বীনের দায়ী তাদের অবসর নাই, তারা সবসময় মানুষকে আল্লাহর পথে ডেকে সময় ব্যয় করে। আমরা যে বেঁচে আছি এটা আল্লাহর অশেষ দান। যে কোনো মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। বিগত 21 সালের করোনার যে বিপর্যয় গিয়েছে সারা বিশ্বের উপর দিয়ে, একবার মনে মনে চিন্তা করুন, সেই করোনায় আমাদের বাংলাদেশের বহু ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কি মর্মান্তিক কষ্ট যে গিয়েছে, যারা চোখে দেখেছেন তারাই ভালো জানেন। সেই সময় আমরা আত্মাহারিকে সম্পাদকীয় দিয়েছিলাম, হে প্রভু একটি সাহস দাও। একটা নিঃশ্বাস যে কি মূল্য মানুষ জানে যখন তার শ্বাসকষ্ট হয়। একটা শ্বাস, এই একটা শ্বাসের জন্যই আমাদের জীবন টিকে আছে। যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে, আর তখনই আমাকে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মৃত্যুবরণ করল সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে গেল। তখন কি কৈফিয়ত দেব আমরা? পার্থিব জীবনে নানাবিধ প্রলোভনে আমরা আদর্শচ্যুত হচ্ছি। তাওহীদ, রিসালাত ও আখিরাতের যে দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহ রাসূল তার দাওয়াত শুরু করেছিলেন, উনি যদি দৃঢ় না থাকতেন, অবিচল না থাকতেন, ইস্তেকামত না থাকতো, তাহলে উনিও নবুয়তের আমানত থেকে হক আদায় করতে পারতেন না। ওই জন্য আল্লাহ পাক মক্কি জীবনে তার রসুলকে
দৃঢ় রাখার জন্য এই আয়াতটি নাজিল করলেন, ফাস্তাকিম কামা উমিরতা, তুমি যেভাবে আদিষ্ট হয়েছ তার উপরে দৃঢ় থাকো, যেন টালমাটাল না হয়। কারণ সবসময় অধিকাংশ লোক সব কাফের, মক্কা বুঝতে পারছেন পুরো পরিবেশটা তার বিরুদ্ধে। সেই সময় তিনি দৃঢ় মনোবল নিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন। যারা সিরাতুর রাসূল পড়েছেন তাদের এর দাওয়াতের কাহিনী ভালোভাবে জানা আছে। ঈমান বৃদ্ধির জন্য বারবার সিরাতুর রাসূল পড়বেন, নবীদের কাহিনী পড়বেন, নবীরা কিভাবে কাজ করেছেন। তাদের জীবনে তারা অধিকাংশের সমর্থন পান নাই। অধিকাংশের সমর্থনের আশা যিনিই করবেন তিনি পথভ্রষ্ট হবেন। কারণ নবীদের চাইতে উন্নত মানুষ কোনো দেশেই নাই। তারা নিষ্পাপ ছিলেন, এরপরও তাদেরকে মানুষ মানেনি। আল্লাহ তার নবীকে ধমক দিয়ে বলছেন, খবরদার, যদি তুমি অধিকাংশ লোকের কথা শুনে কাজ করো, ওরা তোমাকে আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করবে। কারণ তার অধিকাংশ লোক আন্দাজি কথা বলে, অধিকাংশ মানুষ ধারণার ভিত্তিতে কথা বলে। আজকে বাংলাদেশের যে অবস্থা, তাতে আমাদের ঈমান বাঁচিয়ে রাখা কষ্টকর হবে। তাই আপনাদেরকে আমরা সাবধান করছি, কোনো অবস্থায় এই কথিত ভোটের রাজনীতির মধ্যে ঢুকবেন না। এর উদ্দেশ্যই হলো সংখ্যা বাড়ানো, ঢাকায় ভিড় জমানো, বিশাল 10 লক্ষ মানুষের বিশাল ভিড় দেখে যেন মানুষ প্রতারিত না হয়। এই দলে তো লোক খুব বেশি। উত্তর দিবেন, আবু জাহেলের দলে লোক ছিল খুব বেশি, ঠিক না? আল্লাহ রসুলের দলে তো লোকই ছিল না। যেদিন ওমর মুসলমান হলেন সেদিন মাত্র 40 জন, ওমরকে দিয়ে 40 জন, অথচ হাজার হাজার লোক মক্কায়, সমস্ত লোক তার বিরুদ্ধে। কি কঠিন অবস্থা! বাড়িতে খাওয়ার ব্যবস্থা নেই, না খেয়ে পেটে পাথর বাঁধে থাকে। এই মানুষটার জীবনের দিকে একবার তাকান। তিনি বাইরে বেরিয়েছেন, এক বদমাস এসে পাথর মেরে দিয়েছে তাকে, কপালে লেগেছে, ফেটে ফিনকিতে রক্ত বের হচ্ছে। উনি কিছুই বললেন না। দূর থেকে একজন মহিলা দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না। ঠিক সেই সময় ভিড় কুরাইশদের মধ্যে 2 জন ছিলেন মহাবীর, একজন হচ্ছেন হামজা, একজন হচ্ছেন ওমর। ঠিক হামজা সেই সময় আসতেছিল ওখান থেকে স্বীকার করে, বলে, হামজা, তোমার ভাতিজা রক্তাক্ত হয়ে গেল, তুমি কিসের বীর? তুমি কি কিছুই করতে পারো না? বলে, কে করেছে? বলে, ওই যে তোমার নেতা আবু জাহাল, উনি তো গোষ্ঠীর নেতা বনু মখজুমের। বাড়িতে না গিয়ে সরাসরি আবু জাহেলের বাড়িতে গিয়ে দরজা মেরেছে লাথি। আবু জাহেল তো চমক করছে, কি ব্যাপার, তুমি মোহাম্মদকে মেরেছ? আবু জাহেল কথা বলে না, বলে দিল, তুমি যেহেতু আমার ভাতিজার গায়ে হাত দিয়েছো, আজকে আমি তোমার দল ত্যাগ করলাম, আমি মোহাম্মদের দলে চলে গেলাম। এর মাত্র 5 দিন পরে ওমর ফারুক গিয়েছে বোনের বাড়ি সাফিনা, গিয়ে দেখা যায় সে ফাতেমা এবং তার স্বামী দুজনে কোরআন তেলাওয়াত করছে, সূরা তাহা। এগুলো কি করছিস?
মোহাম্মদের কালমা নাকি বলে থাপ্পড় মেরেছে বোনের গালে, এমন জোরে থাপ্পড় মেরেছে যে বোনের গালের পাশ দিয়ে রক্তাক্ত হয়ে গেছে। ওমরের বোন মোহাম্মদের দলে, বোন তো বোনই, সেও তো কম তেজস্বী না। বলে উঠল, হে ওমর, সাবধান, আমি 3 ভাই বলে দিচ্ছি, আমি মোহাম্মদের দলে চলে গিয়েছি এবং সেখানেই থাকবো, তুমি পারলে যা খুশি করো। তখন ওমরের বোন নরম হয়েছে। বোন তো কি পড়ছিলি, দেখাতে তো আমাকে, না তোর দেওয়া হবে না, তুই উজু কর, তারপর তোর দেব। ভালো মানুষের মধ্যে একবারে হাত মুখ ধুয়ে চলে আসলো উজু করি, দিয়ে দেখি পড়লো তাহা মা আনজালনা আলাইকা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এই যে কোরআনের মাধুর্যমণ্ডিত আয়াত পড়ে এরকম কথা কি কেউ মানুষে বলতে পারে? মন দুর্বল হয়ে গেল। উলঙ্গ তরবারি নিয়ে সোজা গিয়ে চলল মোহাম্মদকে, আমরা বলি মোহাম্মদকে মারার জন্য, আসলে তা না, হাতে তো ছিলই আগে থেকে, ওই অবস্থায় চলে গেছে। দূর থেকে আবু বকর দেখে বলছে, হে রসুল, আমরা কি প্রতিরোধ করব? হামজা বলছে, না, আমরা কি সামনে গিয়ে ওকে ঠেকাবো? আল্লাহ রসুল বলছেন, থামো, ওকে আসতে দাও। কাছে আসছে, ওমরের চাদর ধরে আল্লাহ রসুল বলছেন, হে ওমর, আর কতদিন? বাস এক ধমকে তার অন্তর গলে গেছে। বলে, আমি কলমা পড়তে এসেছি। সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল ওমর। বলল, হামজা মুসলমান হয়েছে, আমি মুসলমান হয়েছি, আর গোপনে গোপনে দাওয়াত কেন হবে? প্রকাশ্য দাওয়াত হতে হবে। চলুন কাবা ঘরে চলে যাই। ইসলামের ইতিহাসে প্রথম এটাই হলো মিছিলের রেকর্ড। এই 40 জন মানুষ সরাসরি মিছিল নিয়ে কাবা গৃহে চলে গেল। কাফেররা চারদিক থেকে দাঁড়িয়ে দেখছে, ব্যাপার কি? সামনে ওমর, ওমর যে গেল ওনাকে মারার জন্য, আর সে মুসলমান হয়ে গেল। মোহাম্মদকে জাদুকর নাকি? এ কি? ওমর এবং হামজাকে সামনে দেখে কাফেরদের মন ভয়ে আতঙ্কিত হয়ে গেল, না, আজ সামনে যাওয়া যাবে না। এইভাবে ধীরে ধীরে দৃঢ় প্রতিজ্ঞ এই মানুষগুলির কারণে মক্কায় ইসলাম জয়লাভ করল। আল্লাহ রসুলকে দৃঢ় থাকো, যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে ঠিক সেইভাবে তুমি থাকো। খবরদার, তুমি এখনো অমন তাবা মাআক, তোমার সঙ্গে যারা তওবা করে মুসলমান হয়েছে, ধরেন আবু বকর, ওমর, হামজা, ওসমান, আলী, এইসব লোক, গুটি কয়েক লোক, তোমরা সবাই দৃঢ় থাকো। দৃঢ় থাকলেই আল্লাহর রহমত নেমে আসবে। ওলা তাতাকাও, সীমা লঙ্ঘন করো না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা কি করছো আল্লাহ সবই দেখছেন, খবরদার। এটুকু বললে আল্লাহ ক্ষান্ত হননি, আবারও ব্যাখ্যা দিচ্ছেন পরের আয়াতে, ওলা তারকুনু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা কখনোই জালেমদের দিকে ঝুঁকে পড়ো না, তাহলে জাহান্নাম তোমাদেরকে স্পর্শ করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর আল্লাহ ব্যতীত তোমাদেরকে সাহায্য করার কেউ নাই। জনবল, অস্ত্রবল দিয়ে কোশ্চিনকালে আদর্শ কায়েম করা যায় না। আদর্শ কায়েম হবে দৃঢ়তা এবং নিরন্তর দাওয়াতের মাধ্যমে। সুম্মা লা তুনসারুন, যদি একবার ঝুঁকে পড়ো, তুমি এমনভাবে গর্তে পড়ে যাবে যে তোমাদেরকে সাহায্য করার মতো কেউ আর থাকবে না।
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ একটি দৃঢ়চেতা সংগঠনের নাম। সেখানে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাইরে কোনো কথা তারা শোনেও না, জানেও না, মানেও না। আর এই দৃঢ়চেতার একদল মানুষ বাংলাদেশে এখন তৈরি হয়েছে। এখান থেকে বিভ্রান্ত করার জন্য আপনাদের পিছনে সবসময় লোক লেগে আছে। এখন নতুন একটা ধোঁকা বের হয়েছে, আমরা সহিহ হাদিস মানি, আহলে হাদিস নই। এর অর্থ কি আপনারা বলতে পারেন? আপনি সহিহ হাদিস মানবেন কিন্তু আহলে হাদিস বলবেন না, কারণ আহলে হাদিস বললে একটা তাদের দৃষ্টিতে একটা বাতিল দল। আর একটা ধোঁকা এসছে এখন, ভোটাভুটি চলবে, গণতন্ত্র শিরক তো আমরা জানি, কিন্তু ভোট দেওয়া গণতন্ত্র এক নয়। আর এক ধোঁকাবাজি। মনে রাখবেন, গণতন্ত্রের সবচেয়ে প্রধান হাতিয়ার হচ্ছে ভোট। ভোট না দিলে গণতন্ত্র একদিনও চলবে না। আর ভোটের মাধ্যমে কোশ্চেনকালে ভালো মানুষ ক্ষমতায় আসে না, সারা বিশ্ব তার প্রমাণ। আর যদি কেউ ক্ষমতায় এসেও যায়, তাদের নিয়ত যতই ভালো থাক, যেহেতু তাদের ভোটাররা হলো পথভ্রষ্ট, তাকে তারা ক্ষমতা বসিয়েছে, তাদেরকে খুশি করার জন্যই সে ইচ্ছা থাকলেও কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাতে পারবে না। তার বাস্তব প্রমাণ বর্তমান বিশ্বে 2003 সাল থেকে ক্ষমতাসীন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। সে নিজে হাফেজে কোরআন এবং সে দিনদার। সে চায় কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাতে, কিন্তু পারার কোনো উপায় নেই। কারণ যে প্রাইভেটে উঠে রাস্তায় পাড়ি দিয়েছে, সেই প্রাইভেট কারটাই হলে গণতন্ত্রের কার। ওখানে তার সাথী যারা ছিল, যাদেরকে সে সাথে নিয়ে কাজ করেছে, তারাই তাদেরকে পথভ্রষ্ট করেছে। কোনো উপায় নেই। কারণ অধিকাংশ লোকই চায় টেন্ডারবাজি, চায় সুবিধাবাদ, চায় মানুষ। বাংলাদেশে হিসাব করে না বেদাতির সংখ্যা বেশি না হেদায়েতের সংখ্যা বেশি, এ তো এমনি আমরাই বুঝি। সহিহ হাদিস আপনি সামনে পেশ করছেন, ইউটিউবের সমানে প্রচার হচ্ছে, এরপরেও কোটি কোটি মুসলমান বাংলাদেশে সহিহ হাদিস অনুযায়ী কি সালাত আদায় করে? একটা সালাত খালি, অন্য সব বাদ দেন। আর যখনই আপনি এদের ভোটে ক্ষমতায় যাবেন, তখন আপনি একেবারে অক্ষম হয়ে পড়বেন, তার বাইরে যাওয়ার কোনো কায়দা নেই। তার চাইতে আরো বড় প্রমাণ মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ, যে 1981 সাল থেকে একটানা 22 বছর ক্ষমতায় ছিলেন। পরের বারে আবারও 2 বছর, গোটা 24 বছর ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি ইসলামের কোনো কাজ করতে পারেন নাই। মিশরের 99% মুসলমান, বাংলাদেশে 92% মুসলমান। মিশরের 99% মুসলমান হওয়া সত্ত্বেও সেখানে মোহাম্মদ মুরসি, যিনি ইসলামের বিধান কায়েম করার শপথ নিয়েই ক্ষমতায় গিয়েছিলেন, মাত্র 1 বছরের মধ্যেই তার সব শেষ। অবশেষে তাকে আদালতের কাঠগড়ায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। ইসলামের কিছুই করতে পারেনি, কারণ এদেশের আদালত গণতন্ত্রের আদালত। যারা আমার মতো ব্যক্তিকে আমি খুন করেছি কি না বগুড়াতে লক্ষ্মীকুলায়,
এটা প্রমাণ করতে যে আদালতের 8 বছর 8 মাস 28 দিন লাগে, ওই আদালত দিয়ে কি হবে? এই মিথ্যা মামলা যারা গ্রহণ করেছে সেই ম্যাজিস্ট্রেট রাজশাহীর, সে কোন ধরনের ম্যাজিস্ট্রেট? প্রকাশ্য মানুষ মেরে ফেলে দিচ্ছে পিঠে। দেখলেন না কদিন আগে মারল ঢাকার মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে, প্রকাশ্যভাবে মেরে ফেলে দিল। যেহেতু যারা মেরেছে তারা আবার দলীয় ক্যাডার, আপাতত লোক দেখানোর জন্য 4-5 জনকে ধরলে বটে, দেখবেন কদিন পরে সব হাওয়া হয়ে যাবে, তখন দেখা যাবে যে কিছুই হয়নি। এরকম ইতিহাস বাংলাদেশে হওয়ার হামেশা ঘটছে।